এতগুলো ফল নিয়ে আসলো। তো ওকে বললাম ঠাকুরের এখানে রাখতে, ওই বলছে ঠাকুরের এখানে রাখি। হ্যাঁ রাখো। এখানে শশা দেখো কি অবস্থা শশার। তারপরে ঠাকুরের এখানে কলা রেখেছে, আপেল রেখেছে, মৌসুমি রেখেছে। আর এখানে হচ্ছে আমাদের জন্য একটা বাতাবি লেবু আছে। কালকে নিয়ে এসেছিল 3টা লেবু, তার মধ্যে 2টো লেবু কাজে লেগেছে, আর একটা লেবু আছে। তো এখানে আমি ফলগুলো গুছিয়ে রাখলাম। এখানে হচ্ছে দুধ বসিয়েছি। কালকের না পরশু দিনের দুধ ছিল সামান্য, তো ওইটা দিয়ে আবার সবার হবে না, আবার এইটুক দুধ মানে খেতেও হবে। তো এবার নতুন করে ওকে বলেছিলাম দুধ নিয়ে আসতে। তো এবারে যে দুধ নিয়ে আসলো, তারপরে সার্ফ এনেছে, শ্যাম্পু, আর হচ্ছে ফল আর ঠাকুরের ফুল। তোমাদেরকে জানাই সুপ্রভাত। কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। ওটস এমনই একটা খাবার, প্রত্যেকদিন খেলেও নাকি কোনো অসুবিধা নেই। ব্রেডের মতো না যে প্রত্যেকদিন খেলে কোনো ক্ষতি আনতে পারে, ওরকম কোনো ব্যাপার নেই। তা ওই তো মুখের একঘেয়েমি দূর করার জন্য একদিন ওটস, একদিন দই চিড়ে, একদিন মুড়ি বিস্কুট, চা মুড়ি, এগুলো খাওয়া হচ্ছে। এই নাইটিটা পরে অন্যরকম লাগছে তাই না? বাবুর কাজ হয়েছিল তখন একজন কাকিমা এই নাইটিটা দিয়েছিল, তো তুলে রেখেছিলাম। এটা কালকে বের করে পরলাম। তো নতুন নতুন নাইটি পরতে খুব ভালো লাগে, তবে অনেক দিন ধরে যে নাইটিগুলো পরছিলাম একটু কালার কীরকম হয়ে গেছে, তাও পরছিলাম। আর মাছ বের করতে এসছিলাম, তারপরে মনে হলো আরে মাছ বের করি কেন, 2 রকম তরকারি রয়ে গেছে, মাছ রয়েছে, তো আবার কিসের জন্য মাছ বের করি। আর এদিকে এই যে ওকে এখন খাবারটা দিয়ে দিচ্ছি। মোবাইলটা সেট করেছিলাম জানালায়, সেটা দেখো পড়ে গেল। তুমি তো খাইতে পারছো না, বলো কি চিনি ছাড়া খাবে না, ওই জন্য দেখো কলাটা দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। দেখো এবার হয়েছে কিনা। চিনি ছাড়া ভালো লাগে না, চিনি খেতে হয় না, হালকা চিনি তো, আর চিনি খাওয়াটা উচিত না, চিনি খাওয়া উচিত না। তো দেখো দিদি এসে এখানে বসিয়েছে ডাল, আর এখানে হচ্ছে ভাত, আর আলু কাটবে ভাজার জন্য। আর এই পাশে না কালকে এত তরকারি রান্না হয়েছিল, মাছের ঝাল, তারপরে পমফ্রেট মাছ, এগুলো আছে, সেই কারণে আজকের মাছের কোনো কিছু রান্না হবে না, এই আর কি। আর ওয়েদার তো ভীষণ খারাপ, মানে প্রচুর মেঘ ডাকছে, আর যখন তখন বৃষ্টি নামবে মনে হচ্ছে, অন্ধকার করে আসছে চারিদিক। আর এই যে মা এক্ষুনি পুজো দিল। কেমন করে বসেছে, পা কোথায়, হাত কোথায় রে? আর ও কাস্টমারের সাথে কথা বলে, হাতটা কোথায় গেল? ও এইভাবে কে বসে? দিদি দেখো বসার স্টাইলটা, দিদি দেখতে পাচ্ছ বসার স্টাইলটা? হ্যাঁ রাগ রাগ, আমার খেলনা, ধরো না ধরো না, ওই দেখো ওই দেখো, মাগু কি ভয় দেখায় মানুষকে, দেখো। যা খেলনাটা আবার দেখছে। সকাল থেকে শুরু হয়ে গেছে বাইরে বৃষ্টি 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 বৃষ্টি, আর ভালো লাগছে না। কালকেও সারাটা দিন এরকম করেই গেল। আর আমি এদিকে দুধ বসিয়েছি, ওকে খাবার দিয়ে দেবো তাড়াতাড়ি করে, কারণ ও যাবে প্রোডাক্ট নিয়ে ডিসপ্যাচ করতে। এই পাশে এই যে দেখো, তো চিনি ছাড়া খেতেই পারে না, সামান্য একটু চিনি ছিল ওটাই দিয়ে দিয়েছি ওকে। আমি চিনি ছাড়াই খাবো, টেস্ট তাতে কম লাগুক, কিন্তু আমার জন্য চিনিটা খুবই ক্ষতি। যেটা এতদিন তোমরা বলেছিলে সেটা এখন আমার মুখে তোমরা শুনছো। তা যাই হোক, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, কালকে রবিবার ছিল। তো দিদি কালকে এসেছিল, কিন্তু আজকে আসবে না বললো, ফোন করেছিল, ফোন করে বলছে আজকে আসবে না। তো আর কি করা, এখন রান্না সমস্ত দায়িত্ব আমাদেরই করতে হবে, তো এই আর কি। তো প্রথমে ওকে দিয়ে দিচ্ছি, আমি একটু পরে খাবো। ধোয়া ওটা, ঠান্ডা হোক ঠান্ডা হোক, বাইরের ওয়েদার ভীষণ খারাপ, ভীষণ ভালো।
ও আচ্ছা, হ্যাঁ ভালো, ঠিক ঠিক, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ওই জন্য ভালো। একটা লক্ষ্মী জবা ফুটেছে, এই যে অ্যালামন্ডা ফুটেছে, এদিকে একটা, এই একটা, ওই যে বাইরে একটা ফুটে আছে, টগরও ফুটেছে। কালকে রাতে এই কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম যে আজকে সকালে উঠেই মেলতে আসব। তো কাপড়গুলো যখন ধুয়েছিলাম রাতে, তাই কমফোর্ট দিয়ে ভালো করে ধুয়েছিলাম, যেন ওই যে সকালবেলা মেলবো আবার যেন ভিজে মানে গন্ধটা না বের হয়। তো দেখি এখনও পর্যন্ত সেই কমফোর্টের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর ছাদে এতক্ষণ ধরে আসার চেষ্টা করছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আর আসা হয়নি। তো এইবার এখন আসলাম, দেখি বৃষ্টিটা নেই, কিন্তু মানে এত মেঘ চারিদিকে অন্ধকার করে আছে। আর দেখো প্রচুর হাওয়া কিন্তু ছাদে। তো কাপড়গুলো রোদ না উঠলে মানে হাওয়াতেই শুকিয়ে যাবে, এমন অবস্থা। এখন মেলে দিয়ে যাচ্ছি, নিয়ে নেব তো সেই মানে সন্ধ্যার আগে। আকাশটা আজকে দেখার মতো, বলো, পুরে কি মেঘ করেছে দেখো, প্রচুর মেঘ করেছে। মানে কাপড় মেলে দিয়ে গেছি ঠিকই, শুকাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, কারণ একটু পরেই আসবে বৃষ্টি, আকাশ দেখলেই বোঝা যাচ্ছে। আর পুরো ছাদ ভেজা দেখো, কারণ সকাল থেকে সেই বৃষ্টি হয়ে যাচ্ছে। ওকে খাবার দিয়ে তো আমি চলে আসলাম, ও খেয়ে দিয়ে প্রোডাক্ট নিয়ে যাবে। আর সকালে কলগেট ছিল না, তারপর ও কলগেট এনে দিল, দুধ এনে দিল একসঙ্গে। তো এবার আমি আর ব্রাশটাও করিনি, রাতে ব্রাশ করে শুই, তো এখন গিয়ে ব্রাশ করে তারপরে খাবার রেডি করে খাবো। আর মা পুজো দিল, আর কি ওই তো দুজনে একসঙ্গে খাবো। চলো। কাক টাক আসে, কবুতর আসে, ওগুলোকে দেখে, আর এক ধরনের ওই যে ইয়ে পাখি আছে, শালিক পাখি, ওগুলোকে দেখে এরকম পুরো রাগে মাগে ফায়ার হয়ে যায়। এই ওদেরকে খাবার দিয়েছিল সকালে, চাল টাল। পায়রাগুলো আসে। তুমি ঘাস খেয়েছো? এই যে ঘাস খাও এখান থেকে, ঘাস খাও। ঘাস কোথায়? ঘাস খাও, এই তো ঘাস, এই যে ঘাস, খাও, ঘাস খাও। খাবেন আজকে? ঠিক আছে, তো চলো, আমরা দেরি করবো না, চলো জায়গা, আসো, চলো জায়গা, চলো চলো জায়গা। যাও 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 যাও, চলো। বিছানার চাদরটা সেই কবের থেকে ভাবছিলাম পাল্টাবো, তো আর হয়ে উঠছিল না। আর এমনিতেও নোংরাও হয়নি। অন্য সময় অন্যান্য চাদর যেরকম একটু তাড়াতাড়ি নোংরাটা হলে বোঝা যায়, অল্প নোংরা হলেই, কিন্তু এটা যেহেতু লাল কালারের চাদর, তাই কিন্তু অতটা বোঝা যাচ্ছিল না। হালকা হয়তো নোংরা তো অবশ্যই হতেই পারে, কারণ সবসময় এই বিছানার মধ্যেই আমাদের সবটা। এবার যাদের ঘরে সোফা টোফা থাকে, বসার আলাদা কোনো মানে একটা ঘর থাকে, তো সেই ক্ষেত্রে বেডরুমের ইয়েটা এতটা তাও মানে নোংরা হয় না। তো এই আর কি, কোলবালিশের কভারটা গত তারিখে চেঞ্জ করিনি, এর আগে যখন বিছানার চাদর চেঞ্জ করেছিলাম। তো আজকে ফাইনালি চেঞ্জ করে দিলাম। আর খাটটার মাথা টাতাগুলোও মুছতে হয় জানো, এই গরমের দিনে ফ্যান চালানোর কারণেই মনে হয় বাইরের থেকে এত ধুলাবালি সব টেনে নিয়ে আসে ফ্যানের মধ্যেও জমে থাকে, প্লাস ঘরের মধ্যেও বিভিন্ন আসবাবপত্রে ধুলোবালি দেখা যায়। তো এবার যেহেতু এই বালিশের কভার টভার ধোয়াই হবে, তাই ভাবলাম এই কভার দিয়ে মুছে নিই, আবার গিয়ে ন্যাকড়া কোথার থেকে আনবো। আর এই ঘরের রঙগুলো এরকম পাতলা করেছে, তো আমি ঝাড়তে নিয়ে দেখছি পাতলা করে পড়ে যাচ্ছে রং, তো এতটা হালকা করে রং একটা প্রলেপ দেওয়া। আর জানালার গ্রিল টিলগুলো পুরো জং ধরা ছিল, এখন আমরা যত থাকছি দেখা যাচ্ছে বৃষ্টির জল টল পড়ে, তো যেদিকে বৃষ্টির জল পড়ে ওইদিকে জংটা ধরেছে। আর আরেকটা যেদিকে আমাদের যে বাইকগুলো রাখা আছে, সেই বাইকগুলোর যেদিকে যে জানলাটা, সেখান দিয়ে কোনো বৃষ্টি ফোঁটা টোটা কিচ্ছু পড়ে না, কারণ উপরে যে বেলকনিটা আছে অনেকটা বড়, তাই আর কি ওই দিকের জানালার গ্রিলে কোনো জং নেই। কিন্তু এই পাশে তো বৃষ্টিটা আমাদের যে গাছ আমরা রেখেছি সেই গাছের মধ্যে পড়ছে বৃষ্টির ফোঁটা, তো বুঝতেই পারছো বৃষ্টির জল পড়ে আরও কী অবস্থা। তো অনেকেই কমেন্টে লেখো তোমরা যে ফ্ল্যাটটা পাল্টে ফেলো, ফ্ল্যাটটা চেঞ্জ করো। তো আমাদেরও ইচ্ছে থাকলে না উপায় হচ্ছে না, এরকম একটা ভালো ফ্ল্যাট পাওয়া, এবং ফ্ল্যাটের কাছাকাছি আমাদের যতগুলো পরিচিত দোকান হয়ে গেছে, বা আমরা এইখানে যেমন এতটা স্বাধীনভাবে থাকতে পারি, অনেক মানে ফ্ল্যাটে আছে যে অতটা স্বাধীনতা নেই। তো সব কিছু দিক দিয়ে এইটুক মানে আমাদের মানিয়ে গুছিয়ে চলতে হচ্ছে, কি আর করব।
এমনিতে রুমগুলো তো বেশ ভালোই লাগে আমাদের কাছে। একটা রুম খুব বড়, যে যে ঘরে মা আর ঠাকুর থাকে। তারপরে আমাদের বেডরুমটা এতটা বড় না, তারপরেও ঠিকঠাক আছে, একটা আলমারি একটা খাট তো রাখতে পারছি। আর রান্নাঘরটা ওখানে আমরা লাইভ করতে পারছি, প্লাস রান্না হচ্ছে। তো এই সব কিছু চিন্তা করে না আর ফ্ল্যাট চেঞ্জ করার মতো মানে মনটা এসেও আর করতে পারি না। আর ফ্ল্যাটের খোঁজ করছিলামও মাঝখানে, কিন্তু সেরকম পছন্দ মতো পাইও নি, এই আর কি। দেখো না সমানে কালার ফালারগুলো উঠে গেছে। তো এখানে জাস্ট আমাদের খাট আর মানে বালিশ থাকে, তাই তো। তো দেখো বিছানা তো গুছিয়ে নিলাম, এখন এই যে কাপড়গুলো রেখে দিই, এগুলো কালকে ধুয়ে দিব। গাড়ি বার করছে, কারণ লোকালে কিছু প্রোডাক্ট আছে সেগুলো ও হাতে হাতে দিয়ে আসবে, তাই না? এখন রোদ উঠে গেছে, বেশ কি সুন্দর রোদ উঠেছে এখন। যেমন রোদ উঠবে তেমন গরম, বৃষ্টি হলে তাও একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পাওয়া যায়। কালকে মাথায় দিয়েছি তেল, আর রাতে এত ভালো ঘুম হয়েছে। কদিন ধরেই মাথাটা কেমন করছিল তেলের জন্য, তো এবার তেল দিলাম, ভীষণ সুন্দর ঘুম হয়েছে কালকে। এবার আজকেও শুধু ঝিমঝিম ঝিমঝিম মানে ঝিমুচ্ছি পুরো মাথার তেলের জন্য। তো ও হচ্ছে আমাকে বলেছিল প্রথমে আমাকেও যেতে, একটু কাজ আছে আমাদের বাইরে, দুজনকেই যেতে হবে। তো আবার বলছে আগে আমি কাজটা সেরে আসি তারপর। তো দেখা যাক। আর আমি এদিকে তো রান্না করতে হবে আমার। ভাত হয়ে গেছে, এখন হচ্ছে মাংসটা শুধু করবো। কালকে ডাল আছে, দিদি যে রান্না করেছিল কালকে ডাল আছে, আর মাংস রান্না করবো। অনেকদিন খাওয়া হয় না, মাটন খাওয়া হয় না। তো এবার ও নিয়ে আসলো সকালে বৃষ্টি দেখে, কালকে বৃষ্টি ছিল আজকেও বৃষ্টি দেখে নিয়ে এসেছিল। এখন মাটন আনার পর এখন রোদ উঠেছে, তাই না? তো এখন রোদ উঠে গেছে, আর কি করার, মাংস তো রান্না করতেই হবে। তো চলো মাংসটা ফট করে রান্না করে নিই। শরীরটা না ভীষণ ঝিমুচ্ছে, এত খারাপ লাগছে। আর বাড়ি থেকে টাকা পাঠিয়েছে আমাদেরকে কেনার জন্য কিছু, আর আমরাও দিয়েছি ওখানে কেনার জন্য। তো কিনতে যাব, কখন যাব যে তারও কোনো ঠিক নেই। আর অনেকেই বলছো পুজোতে বাড়ি যাওয়ার জন্য, সেটা তো তোমাদের আমরা আগেই বলেছি যে পুজোয় আমরা বাড়ি যাচ্ছি এবার। তো এবং কবে যাব সেটা আগের থেকে আর বলছি না, কারণ ঠিক নেই তো কোনো, যে একটা চিন্তা করে তোমাদের বলবো তারপর দেখা গেল ওই ডেটে আমরা যাইনি, তখন একটা কেমন। তো সেই কারণে ঠিক এখনো নাই, তবে বাড়ি যে যাবো পুজো এটা ফাইনাল। আর ঠিক নেই এই কারণে, যেহেতু বিজনেসটা এখানে আমাদের মানে টাইম টু টাইম করতে হচ্ছে। তো পুজোর আগে যেটা থাকবে পুজোর পরে সেই বিজনেসটা থাকবে না, তাই এখনই বিজনেস করার সময়। তো এটাই, আমি না কথা বলতে পারছি না, এত ঘুম পাচ্ছে আমার। চলো রান্না করে যাই। আর গাছে পুরো জঙ্গল হয়ে গেছে, জানালা বাগান, বাইরে ভীষণ হাওয়া। হেলমেট নিয়ে যাও। হ্যাঁ, প্রায় কয়েক মাস পর কিন্তু আমরা খাসির মাংস মানে বাড়িতে রান্না করে খাবো। আর সেরকম একটা কোথাও খাওয়া হয়েছে কিনা আমার মনে নেই, তবে এই যে অনেক দিন পর কিন্তু আনা হলো। তো এবার এটার মধ্যে এত তেল দেখো, মানে পুরো তেল তেল মাংস। আর আজকে রান্নার দিদি যেহেতু আসবে না, তো সেই ক্ষেত্রে আর সবজিও সেরকম একটা মানে নেই ঘরে, মাছ টাছ আছে। তাই ভাবলাম চলো তাহলে মাংসই রান্না করি, অনেকদিন খাওয়া হয় না। তো ও খেতে চায় না, আমারও খেতে ইচ্ছে করে না, ওই জন্যই। তবে মাঝে মাঝে খেলে ঠিক আছে। খাসির মাংসটা এমন কোনো উপকারই নেই হয়তো, আর মানে শক্তি হয় কি না খেলে পরে, প্রোটিন হয় নাকি সেটা আমি জানি না, কিন্তু ক্ষতি মনে হয় বেশি। কোলেস্টেরল যাদের আছে তাদের তো খাওয়া উচিতই না। আমার শাশুড়িমার কিন্তু কোলেস্টেরল আছে, ডায়াবেটিস নেই কিন্তু কোলেস্টেরল ধরা পড়েছে এবার যাদের কোলেস্টেরল থাকে তাদের তো খাসির মাংস, তারপরে বড় বড় মাছ এগুলো খাওয়া যায় না। তো এবার কি করি বলো তো, মানে মা তো সবটাই জানে, তারপরে এখন খেতে চাইলে আমরা দিই, না তো করে না, এই আর কি কথা। তো যাই হোক, দেখো এদিকে পেঁয়াজ রসুন আদা তারপরে আলু সব কিছুই আমি কেটে কেটে রেডি করে নিয়েছি, দিয়ে এখন এগুলোকে মিক্সিতে পেস্ট করব। তারপরে মাংসটা আগেই আমি মেরিনেট করে রেখে দেবো, দিয়ে এদিকে আলু ভাজতে থাকবো বা টুকটাক অন্যান্য কাজ করতে থাকবো, ততক্ষণে মাংসটা মেরিনেট করা থাকবে। তো মাংস রান্না করে তারপরে আমি স্নান করতে চলে যাব, স্নান করে এসে তারপরে গরম গরম সবাই মিলে ভাত খাবো। আর ভাত তো হয়ে গেছে আগেই, আর তার সাথে কালকে যে রান্না করেছিল দিদি তার মধ্যে ডালটা রয়ে গেছে। ওই যে তোমাদের এর আগেও বলেছিলাম, মুসুরির ডাল রান্না করুক বা মুগ ডাল যাই হোক না কেন, মানে কোনো ডাল রান্না করলে সে যতটুকুই রান্না করুক একদিনে শেষ হবেই না, সেটা পরের দিন হয়ে যায়। আর ডাল তো আর অল্প করে রান্না করা হয় না,
অতটা অল্প করে করা যায় না, যেহেতু প্রেসার কুকারে দেওয়া হয়, তো ওই জন্য। তো এই যে দেখো কাঁচা সর্ষের তেল, লবণ আর সব মানে সব রকমের মশলা দিয়ে সুন্দর করে মেরিনেট করে রেখে দিলাম। আর এই পাশে এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আগে তো আমরা আলু তো মাংসতে খেতামই না, কিন্তু এখন খাসির মাংস হলে তাও আলু টালু মানে দেওয়াই হয়। চিকেন হলে তাও আমি দেওয়ার অতটা চেষ্টা করি না, কারণ চিকেন কষাটা খেতেই ভালো লাগে আলু ছাড়া। দেখো ও এখানে বসেছে এসে, যে মানে যারা যারা প্রোডাক্ট নিয়েছে তাদেরকে এই করে দিচ্ছে আলাদা করে। আরেকজনের অবস্থা দেখো, মানে কল্লোল সকাল দিকে বাইরে থাকে, আসার পর যে ওর এত আল্লাদি শুরু হয়। আর আমার যেদিকে আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে পুরনে কি দেবো জানো? শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। যদিও খাসির মাংস এগুলো লাগে না, তারপরেও দিই যেন পুরনটা ভালো হয়, সুন্দর গন্ধ হয়, এই জন্য। আলু লাল লাল করে ভেজে নিলাম। দেখো এইবার মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর যেহেতু এটা এত তেলযুক্ত খাসির মাংস, বোঝাই যাচ্ছে একে কড়াইয়ে কষিয়ে কষিয়ে রান্না করা আমার পক্ষে সম্ভব না। সেদ্ধ তো হবেই না ঠিক মতো, আর প্রচুর গ্যাস পুড়বে আর অনেক সময় লাগবে। তাই কারণে মাংসটাকে ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোলও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম, যেন মানে পরিমাণটা বুঝতে পারি। তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এইবার প্রেসার কুকার বসিয়ে 3 থেকে 4টা সিটি দেবো, ব্যাস তাতেই হয়ে যাবে। আর আমি এটা বসিয়ে রেখে চলে যাব স্নান করতে। আজকে তো তোমাদের কোনো ভিডিও দিলাম না, তো এই জন্য আমার আজকে একটু ফ্রি লাগছে। মাংস হয়ে গেছে, আমি ভুলেই গেছিলাম যে রান্নার পরে আবার এতগুলো বাসন পড়বে, সেগুলো ধুয়ে রেখে তো স্নান করতে যেতে হবে, তাই না? তবে আজকে খুব ইচ্ছে ছিল ফ্রিজটা পরিষ্কার করার, ফ্রিজের বাইরের দিকটা। কিন্তু আমার এই যে একসঙ্গে রান্না, বাসন ধোয়া, তারপরে ফ্রিজ পরিষ্কার, এগুলো একটু বেশি চাপের হয়ে যায়। এর আগেও একদিন একসঙ্গে সব কিছু করতে নিয়ে আমার হাতের মানে আঙ্গুলগুলো আর হাতের কি অবস্থা হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম। এবার বেশিক্ষণ জল হাতালেই এরকমটা হচ্ছে। তাই যেদিন রান্না থাকবে না, যেদিন ধরো দিদি রান্না করে দিয়ে যাবে, সেদিন হয়তো আমি ফ্রিজের বাইরের দিকটা পরিষ্কার করতে পারবো, হয়তো কাল পরশুই করে ফেলবো। আর খুব ইচ্ছে ছিল খাসির মাংসের মধ্যে একটু দেবো, রসুন, যে মানে গোটা রসুন দেয় না, ওরকম দিতে ইচ্ছে করছিল। তারপরে ভাবলাম এমনিতেই যে গরম টরমের সমস্যা, তার মধ্যে আর কাঁচা রসুন মানে ওরকম করে গোটা রসুন খাওয়ার কোনো মানে হয় না। রসুন নাকি খুব গরম জিনিস, পেঁয়াজ নাকি ঠান্ডা। অনেকেই দেখবে পেঁয়াজ বাটা কিন্তু মাথায় দেয়, মাথা ঠান্ডা রাখার জন্য। তো এই দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। আর মাটনের ফাইনাল লুক হচ্ছে এটা। দেখো ঝোল এবং মাংস আর আলু একদম ঠিকঠাক রয়েছে। তো ওই জন্য আমি কড়াইয়ের মধ্যে কিন্তু ঝোলটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে এখন সবাই মিলে খেয়ে নিয়ে চলো ছাদে। ঘুরো 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 ঘুরো। দেখো দড়িতে বেঁধে এনে এখানে ছাড়লাম ছাদে। আর কিন্তু বৃষ্টি হয়নি জানো, সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল ঠিকই, তারপরে রোদ উঠেছিল, তারপরে এখন আরো মেঘ আকাশে, কিন্তু বৃষ্টি নেই। দেখো রেডি হয়ে নিলাম। ও গেছিল প্রোডাক্ট দিতে, দিয়ে আসলো, দিয়ে এসে আমাকে বলছে রেডি হও। তো এই জন্য আমি রেডি হলাম, যাচ্ছি ওর জন্য প্যান্ট কিনতে। ওই যে আমাদের বাড়ি থেকে টাকা দিয়েছে, তো সেটার জন্যই ওকে প্যান্ট বললাম, প্যান্ট শার্ট কি কিনবে কিনে নাও। আমাকে বলছে কিনতে, আমি বলি না আমি কিনবো না, তুমি কিনো আগে, তারপরে দেখা যাক। তো আমার এত ঘুম পাচ্ছিল শুয়ে থেকে, আমি একাই কি করি। তো বাড়িতেও কথা বলছিলাম মার সাথে। তোমরা অনেকে বলো মাকে অনেকদিন ধরে দেখো না, তো আসলে কি একটা মোবাইল দিয়ে কথা বলি আর একটা মোবাইল ব্যস্ত থাকে, তো ওই সময়টা যে ভিডিও করা হবে সেটাই মনে থাকে না। আর আমার দেখো যেখানে আমি সিঁদুরের ফোঁটা পরি বা টিপ পরি, এই জায়গায় মধ্যে একটা এমন গুটি উঠেছে। আমার কিন্তু এগুলো হয় না, আমার সারা ফেসে খেয়াল করে দেখবো আমার কিন্তু ব্রণ টোনো এগুলো হয় না। কিন্তু এই যে এটা নিয়ে জীবনের 3 নাম্বার ব্রণ হচ্ছে। এটা ফার্স্ট ব্রণ ছিল এখানে, মা কালিয়ে দিয়েছিল বিয়ের আগে। বিয়ের পর তুমি কোনটা দিয়েছিল কল্লোল? মুখের কোন জায়গায় যেন একটা ব্রণ উঠেছিল আমার, সেকেন্ড ও ফাটিয়ে দিল, থার্ড এখন এটা ও ফাটিয়ে দিল, বললাম ফাটাতে, কিন্তু কিছু সেরকম একটা বেরোয় না। কিন্তু এই যে এগুলো আমার তো হয় না, কিন্তু এই যে হয়েছে। তো চলো গিয়ে দেখি ও কি কিনে।
আর আমার কেনাকাটা সব অনলাইন থেকে হয়ে গেছে এবার, যেটা সত্যি কথা। অফলাইনে সেরকম কিছুই কেনা হয়নি। দোকান থেকে একটা সাদা লাল শাড়ি নিয়েছি, যেটা পরে অঞ্জলি দেবো অষ্টমীতে। আর সেরকম কিছু কেনার নেই, শুধু জুতো কেনা বাকি আছে। চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি দেখো মাডো বাজারে, মানে এটা হচ্ছে একটা শপিং মল। তো এখানে হচ্ছে ছেলেদের কাউন্টার। ও এবার নিচ্ছে এখান থেকে স্পার্কি জিন্স, তারপরে শার্টও নিয়েছিল। আর তারপরে শপিং শেষে আমাকে বলছে তুমি কি নেবে, প্রত্যেক বছর তো তোমাকে কিছু দিই। তো আমি বললাম তাহলে দিতে হলে শাড়িই দাও, তুমি দিলে একটা স্পেশাল ইয়ে থাকবে যে বর শাড়ি দিয়েছে, এই আর কি। তো ওই জন্য এখানে শাড়ি পছন্দ করছিলাম, প্লাস মার জন্যও শাড়ি নিচ্ছিলাম এখান থেকে, মানে শাশুড়িমার জন্য। তো এই যে দেখো, এটা হচ্ছে টাঙ্গাইলের তাঁত। তো এগুলো অনেক ধরনের শাড়ি টাড়ি দেখছিলাম কোনটা নেব। দেখো মিকির জন্য আনছো কি, সেই জন্য ও খুঁজতেছে। মিকির জন্য কিছু আনা হয়নি। ওই দেখো গো, আমি গো বাপ, এটার মধ্যে রয়েছে গিফট, 2 বক্স গিফট পেয়েছি আমরা। আর এখানে রয়েছে শপিং সবার জন্য। তো দেখো সবকিছু মিলিয়ে এতগুলো ব্যাগ হয়েছে, তার মধ্যে মিকি দেখো দেখো দেখো, ওর জন্য কি এনেছো বলো, দায়িত্বটা তোমার থাকে। হ্যাঁ আনবো। পুজো কেমন শুরু? আমি হচ্ছে সেকেন্ড দায়িত্বে, ফার্স্ট দায়িত্বে তুমি। ওর জন্য কি এনেছো তুমি? সব হবে। খুশি?